সো প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে এবং তারপরে আমি আমার ফেসটাকে কালার করে নিচ্ছি একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে। এবং আজকে আমি একটু বেশি পরিমাণে কারেক্টারটা ইউজ করছি কারণ আমার ফাউন্ডেশন শেডটা একটু নিউট্রাল সাইডে, সো কালার কারেক্টারের মাধ্যমে এটা একটু ব্যালেন্স হবে কালারটা। সো এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটা পুরো ফেসে খুব ভালোভাবে ট্যাপিং মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ফেসের সেন্টার পার্টটাকে হাইলাইট করার জন্য একটা লাইট কালারের কনসিলার ব্যবহার করছি এবং এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে এবং আমি আমার আই মেকআপের শুরুতে একটা লাইট ব্রাউন কালার শ্যাডো দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপরে ক্রিজটাকে আরেকটু ডার্ক করার জন্য, আরেকটু ডিফাইন করার জন্য আরেকটা ডার্ক ব্রাউন কালার শ্যাডো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সার্কুলার মোশনে আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে স্মাচ করে নিচ্ছি এবং একই সাথে ক্রিজে সেটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। এই স্টেপটাতে একদম পারফেক্ট হওয়ার কিছুই নেই, এখানে যদি মেস আপ হয়ে যাও সেটাতেও কোনো প্রবলেম নেই কারণ এর উপরে আমরা আরেকটা শ্যাডো অ্যাপ্লাই করে নিব। এখন আমি একটা ব্লু কালারের শ্যাডো আমার ফিঙ্গার দিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে এই টাইপের শ্যাডোগুলো একটু বেশি পিগমেন্টেশন হয়। এবং আমি যেই শ্যাডোটা ব্যবহার করেছি এটা সম্ভবত মরফের জ্যাকলিন হিল প্যালেট থেকে একটা ব্লু কালারের শ্যাডো ব্যবহার করছি এবং আমি আস্তে আস্তে শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। সো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি যে একটা জেল লাইনার দিয়ে একটা ছোট্ট করে উইং টেনে নিয়েছি এবং আমি এখন লোয়ার ল্যাশ লাইনে যেটা করছি একটা
একটা পার্পল কালারের শ্যাডো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো ব্লু শ্যাডো না, কোনো ব্ল্যাক শ্যাডো না, একটা পার্পল কালারের শ্যাডো দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে নিচ্ছি। সো নাও এখন আমার চোখটাকে একটু ওপেন দেখার জন্য, একটু বড় দেখানোর জন্য আমি যেটা করছি, একটা ইয়েলো কালারের পেন্সিল অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ইয়েলোর পরিবর্তে নিউড কালার অথবা হোয়াইট কোনো কালারও অ্যাপ্লাই করতে পারো। এখন আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এই ব্লাশটা খুবই পিগমেন্টেড, সো বি কেয়ারফুল ইফ ইউ আর ইউজিং দিস ব্লাশ। এরপরে আমি যেটা করব, আমি হচ্ছে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব যাতে একটু চিকনা চাকনা লাগে দেখতে ফেসটাকে। সো সেই জন্য আমি ক্যাট ভন ডি শেড অ্যান্ড লাইট কন্ট্রোল প্যালেটটা ব্যবহার করছি এবং এটা দিয়ে আমি আমার ফেসটাকে মোটামুটি একটু কন্ট্রোল করে নিচ্ছি। So now আমি একটা highlighter apply করে নিচ্ছি এবং I'm done for today, and yeah, that's the completed look. So if you like this video, don't forget to subscribe to my channel এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, বিকজ যত বেশি তোমরা শেয়ার করবে আমার চ্যানেলটা তত বেশি পিপলের কাছে রিচ হবে। সো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে আশা করছি, এবং আমাকে আরও এনকারেজ করবে ফিউচার আরও ভিডিও করার জন্য। সো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। বাই বাই।